হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। একদম নিরামিষ মুগের ডাল। তো মুগের ডাল আমরা তো মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে অনেক খেয়েছি। তো এভাবে নিরামিষ দিনে বানিয়ে নিন, মুখে লেগে থাকার মতন এতটাই টেস্টি, কি আর বলবো। রুটি পরোটার সাথে একদম জমে যাবে, ভাতের সাথেও। মুগের ডাল এরকম নিয়ে নিয়েছি আমি কিছুটা। এখন আমি ভালোভাবে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিব। ভালোভাবে ধুয়ে এখানে রেখে দিয়েছি। গায়ে যেটা জল আছে এমনিতেই টেনে যাবে এটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য কিছুটা তেল দিয়েছি আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি। একসাথে তেল আর ঘি মিক্সড করে এটাকে ভালোভাবে গরম হতে দিয়েছি। আর মুগের ডালগুলোকে আমি আগে থেকেই জল ঝরিয়ে নিয়েছি, এজন্য আমি ঝুরঝুরা করে দিয়ে দিচ্ছি। যেটা ধুয়ে নিয়েছিলাম মুগের ডালটা, তারপরে যে জলটা ছিল সেটা এমনিতেই জল ঝরিয়ে গেছে। ঝুরঝুরা করে এটা ঘি এর সাথে ভেজে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আলাদা একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে যখন, তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। মুগ ডাল থেকে ভাজার পরে অনেক সুন্দর একটা গন্ধ বের হবে। আর ঘি ভাজলে তো আর কি আর বলবো, স্বাদটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে। এটাকে ভালোভাবে আমি এখন এটাকে সিদ্ধ করে নিব। এখানে একটু এক ফালে আমি দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি তেল, গোটা জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। তো অবশ্যই মুগ ডালে আপনারা গোটা জিরা ফোড়ন দিবেন। সব ডালে পাঁচ ফোড়ন ইউজ করা যায় না। আর দারচিনিও অল্প পরিমাণ ছাল দিয়ে দিলাম, যেহেতু দারচিনির পরিমাণ সিদ্ধ করার সময় অল্প পরিমাণ একটু দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে একটু ফোড়নগুলো ফ্লেভার ছড়িয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম আদা জিরা বাটাটা। অবশ্যই আদা জিরা বাটাটা ফোড়নটা পুড়িয়ে গেলে, ভালোভাবে হয়ে গেলে তখন একটু আদা জিরা বাটাটা দিয়ে দিবেন, তাহলে আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে। যদিও একটু তেল ছিটকে ছিটকে পড়বে, তারপরেও একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে আগে থেকে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্সড করে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নিব। এই ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি কোনো ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিয়ে নিই। মুগের ডাল একটু এমনিতেই ভালো লাগে খেতে। ভালোভাবে ফুটে উঠেছে, এর নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে নিব। রেডি হয়ে গেল নিরামিষ